আসসালামু আলাইকুম। রুম্পাস বেঙ্গলি কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে বানিয়ে দেখাবো মজাদার একটি স্ন্যাক্স। আর এটার জন্য আমাদের লাগবে আলু। শুধুমাত্র একটি আলু দিয়ে কিভাবে মজাদার স্ন্যাক্স তৈরি করা যায় তাই আজকে আপনাদেরকে দেখাবো। এই স্ন্যাক্সটি তৈরি করতে আমাদের একটি বড় সাইজের আলু লাগবে। বড় সাইজের আলু নিলে স্ন্যাক্সের যে শেপটা আমি দিব তা খুব সুন্দরভাবে চলে আসবে। দেখুন আমি কেমন বড় সাইজের আলুগুলো নিয়েছি। এবার আমি আলু থেকে খোসাগুলো ছাড়িয়ে নেব। ছোট থেকে বড় সবাই এই স্ন্যাক্সটি খেতে ভীষণ পছন্দ করবে এবং চমকে যাবে কোনো ছাঁচ বা ডাইস ছাড়াই কিভাবে এই স্ন্যাক্সটি তৈরি করা যায় তাই আজকে আপনাদেরকে দেখাবো। আলুর খোসাগুলো ছাড়ানো হয়ে গিয়েছে। আলুগুলোকে গোল গোল করে কেটে নিব। 1 ইঞ্চি পরিমাণ মোটা করে আলুগুলোকে কেটে নিতে হবে। এখন একটি পাত্রে 5-6 চামচ লবণ পানি আমি গুলিয়ে নিব। এখন আমাদের লাগবে দুটো কাঠি। এখানে আমি সাসলিকের কাঠি ব্যবহার করেছি। ইচ্ছা করলে কেউ চামচও ব্যবহার করতে পারেন। আলুর টুকরোটাকে মাঝখানে দিয়ে দুপাশে দুটো কাঠি দিয়ে একটি ধারালো ছুরির সাহায্যে আমি লম্বা লম্বাভাবে কেটে নিচ্ছি। এটা আসলে দেখে বুঝে নিতে হবে। দেখুন কিভাবে করছি। এক পাশ কাটা হয়ে গিয়েছে। এরপর আমি উল্টিয়ে অপর পাশ আড়াআড়ি ভাবে কেটে নিব। কেটে নিলেই আমাদের শেপটা হয়ে আসবে। শেপ হয়ে আসছে। এখন আমি লবণ পানিতে ভিজিয়ে রাখবো। বাকিগুলোকে আমি কেটে নিব। কাটা হয়ে গিয়েছে। লবণ পানিতে 20 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এরপর লবণ পানি থেকে ভালো করে চিপে পানিগুলো ঝরিয়ে আরেকটি শুকনো পাত্রে নিয়ে নিব। নিয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এরপর একটি কিচেন টাওয়াল বা টিস্যু দিয়ে সবগুলো পানি আলু থেকে শুকিয়ে নিতে হবে। লবণ পানিতে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে লবণ পানিতে দেওয়ার জন্য আলুর ভেতরে ভালোভাবে লবণ ঢুকে যাবে। এতে ভাজার পরে খেতে অনেক মজা লাগবে। এরপর কাঠির ভেতরে আমি এক এক করে আলুগুলোকে গেঁথে নিব। গেঁথে নিয়ে সামান্য টান দিয়ে টুইস্ট করে দেব। যেভাবে হয়ে যাচ্ছে আমাদের স্পাইরাল আলুর চিপস। এখন এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিব। কেউ চাইলে চালের গুঁড়ো দিতে পারেন। একটি চামচের সাহায্যে কর্নফ্লাওয়ারগুলোকে আলুর ভেতরে ভেতরে ছড়িয়ে দেব। চালের গুঁড়ো দিলে ভালো হয়। আমার কাছে চালের গুঁড়ো ছিল না, তাই আমি কর্নফ্লাওয়ারটাই ব্যবহার করেছি। এখন চলে যাব ভাজায়। ভাজার জন্য দিয়ে দিলাম এখানে তেল। তেল ভালোভাবে গরম হয়ে আসলে একে একে চিপসগুলো ছেড়ে দেব। চুলার আঁচটা মাঝারি রাখতে হবে। উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব।
ভাজা হয়ে আসলে একটি পরিবেশন পাত্রে সুন্দর করে পরিবেশন করে সবাইকে তাক লাগিয়ে দিন। মজাদার স্পাইরাল আলুর চিপস খুবই মুচমুচে এবং খুব সুস্বাদু হয়। সন্ধ্যার নাস্তা অথবা মুভি দেখতে দেখতে এই চিপসটা খেতে কিন্তু অসাধারণ লাগবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।